আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে একটা চরম মজাদার সিনেমার গল্প নিয়ে হাজির হয়েছি, যার নাম ব্যাড গাইস পার্ট 1। তো গল্পের শুরুতেই আমরা একটা রেস্টুরেন্ট দেখতে পাই, যেখানে একটা নেকড়ে আর একটা সাপ বসে বসে গল্প করছিল। আসলে সাপ আর নেকড়েটা সেখানে বসে মনের আনন্দে পার্টি করছিল, আর পার্টি শেষে ওরা এখান থেকে বেরিয়ে চলে যায়। কিন্তু বাইরে আসতেই আশেপাশের সকল মানুষ ওদেরকে দেখে ভয়ে দৌড়াতে শুরু করে। তখনই আমরা জানতে পারি যে এরা আসলে অনেক বড় চোর ছিল। তো এরপর উলফ আর স্নেক খুবই স্টাইল করে একটা ব্যাংকের ভেতরে ঢোকে, তারপর প্রচুর টাকা আর লকার চুরি করে নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। এদিকে টাকা চুরি হয়ে যাওয়ায় শহরের সকল পুলিশ একসাথে জড়ো হয়ে যায় আর চোরদেরকে ধরতে নামে। তবে উলফ আর স্নেক জানতো যে কোনো পুলিশই তাদেরকে ধরতে পারবে না। এদিকে পুলিশের সকল গাড়ি তাদের পেছনে ছুটতে থাকে, আর ঠিক তখনই উলফের পুরো টিম সেখানে এসে হাজির হয় এবং তাদেরকে পালাতে সাহায্য করে। সেই টিমের ভেতরে ছিল আরও 3জন সদস্য, একটা শার্ক, একটা পিরানহা আর একটা মাকড়সাও ছিল দলে। তো পুলিশের হাত থেকে প্রাণ বাঁচিয়ে এরা সবাই এখন তাদের গোপন আস্তানায় এসে পৌঁছে যায়। পুরো বাড়িটাই ছিল দামি জিনিসপত্রে ভরা, কারণ এতদিনে তারা যত টাকা, সোনা, রূপা আর অন্য যা যা চুরি করেছে সবই এখানে রাখা ছিল। তো এদিকে ঠিক সেদিনই আবার ছিল স্নেকের জন্মদিন, আর তার উপরে আজকেই তারা সফলভাবে একটা বড় চুরিও করেছিল। তাই সেখানে জমে ওঠে একটা বিশাল সেলিব্রেশন পার্টি করতে করতে সবাই টিভি দেখতে শুরু করে। তো টিভিতে তখন খবর আসছিল এক অফিসারকে নিয়ে, যার নাম ছিল ফক্সি। সে সবাইকে জানাচ্ছিল যে শহরের সবচেয়ে সম্মানিত একজন মানুষকে একটা পুরস্কার দেয়া হবে, এমনকি তাকে একটা ট্রফিও দেয়া হবে। সেই ট্রফিটা শুধুমাত্র সম্মানের প্রতীকই নয়, বরং ভীষণ দামিও বটে। তবে কেউ যেন এটা নিয়ে চিন্তা না করে, কারণ ট্রফিটাকে রাখা হয়েছে কড়া নিরাপত্তায়, আর ব্যাড গাইজ তো সেখানে পৌঁছাতেই পারবে না। আর এখানে আমরা জানতে পারি যে এই দলটাকে সবাই ব্যাড গাইজ নামে ডাকে। কিন্তু অফিসারের এইসব কথা শুনে উলফের মনে হয় যে অফিসার যেন তাকে সরাসরি একটা চ্যালেঞ্জ দিয়েছে। যদিও এটা একটা ফাঁদও হতে পারে, কিন্তু তবুও সবাই মিলে ঠিক করে যে তারা ট্রফিটা যেভাবেই হোক চুরি করবে। তো এরপর উলফ তার পুরো টিমকে বুঝিয়ে বলতে শুরু করে সেই প্রফেসর সম্পর্কে, যাকে এই ট্রফি দেয়া হবে, আর সে আসলে কে ছিল। কিন্তু বোঝা যায় যে যাকে নিয়ে উলফ কথা বলছে সে আসলে একটা গিনিপিগ, আর এই কারণে স্নেক তাকে খেয়ে ফেলতে চাইছিল। প্রথমে সে এই পরিকল্পনাতে অতটা রাজি ছিল না, কিন্তু গিনিপিগকে খাওয়া যাবে এই কথা ভেবে উলফকে সে হ্যাঁ বলে দেয়। সে উলফকে বলে যে তার একটা প্ল্যান রয়েছে। এরপর উলফ এবং স্নেক তাদের প্ল্যান শুরু করে দেয়। আসলে সেই ট্রফিটা, মানে যেটাকে তারা চুরি করবে, সেটা থাকবে ব্যাক স্টেজে। আর ব্যাক স্টেজে ঢুকতে হলে প্রথমে তাদেরকে মিউজিয়ামে যেতে হবে, কিন্তু মিউজিয়ামে তারা সহজে ঢুকতে পারবে না। তাই তাদের আগে থেকে সিকিউরিটি গার্ডের সাথে একটা ঝামেলা বাঁধাতে হবে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হলো ট্রফিটাকে রাখা হয়েছে একটা হাই সিকিউরিটি দরজার ভেতরে, আর সেই দরজাটা শুধুমাত্র ফক্সির চোখের স্ক্যান দিয়েই খোলা যাবে। তো পরের দৃশ্যে আমরা দেখতে পাই একজন প্রফেসরকে। প্রফেসর হলেও সে ছিল সাইজে ভীষণ ছোট। তিনি রেড কার্পেট দিয়ে হেঁটে আসছিল, আর সবাই তার ইন্টারভিউ নিতে চাচ্ছিল। অন্যদিকে ব্যাড গাইজরাও নিজেদের চেহারা পাল্টে সেখানে হাজির হয়ে গেছে। উলফ তো ফক্সির সাথে ফ্লার্ট করারও চেষ্টা করছিল, কিন্তু উলফ যেহেতু আগে থেকে একজন চোর, তাই সে ফক্সির হাত ধরে তার ডায়মন্ডের রিংটাও চুরি করে নেয়। তো এরপর সে সিকিউরিটি গার্ডের কাছে গিয়ে তাকে ধাক্কা দেয়, আর সেই ধাক্কার অজুহাতে তার কার্ডটাও চুরি করে ফেলে। কিছুক্ষণের মধ্যেই উলফের চোখে পড়ে এক ভদ্র মহিলা, যার ব্যাগের ভেতরে অনেক টাকা ছিল। উলফ তার টাকাগুলো চুরি করতেই যাচ্ছিল, কিন্তু তখনই বোঝা যায় যে ভদ্রমহিলা প্রায় পড়েই যাচ্ছে। তাই টাকার লোভে না গিয়ে সে বরং এই মহিলাটার প্রাণ বাঁচিয়ে ফেলে, আর এই জন্য সে ভদ্রমহিলা উলফকে অনেক ধন্যবাদ জানায়। তো জীবনে প্রথমবার কেউ তাকে থ্যাংক ইউ বলল, এটা শুনে উলফের অনেক ভালো লাগে, কারণ আজকের আগে তাকে কেউ কখনো ধন্যবাদ জানায়নি। এদিকে সবাইকে ব্যস্ত রাখার জন্য শার্ক পার্টির সকল মানুষের ভিড়ে গিয়ে প্রচণ্ডভাবে নাচতে শুরু করে। অন্যদিকে পিরানহা আর উলফ পৌঁছে যায় সেই সিকিউরিটি গেটের সামনে। তো উলফের কাছে এখানে ফক্সির ছবিও ছিল, তাই সে ছবিটাকে জুম করে স্ক্যান করায় আর দরজাটা আপনা আপনিই খুলে যায়। এরপর ফক্সি সবার সামনে এসে বলতে শুরু করে যে হাজার হাজার বছর আগে আমাদের পৃথিবীতে একটা উল্কাপিণ্ড এসে পড়েছিল, এবং সেই উল্কাপিণ্ড নিয়ে গবেষণায় প্রফেসর তাদেরকে সাহায্য করেছে।
এরপর সে প্রফেসরকে মঞ্চে ডেকে নেয়। স্টেজে যখন অনুষ্ঠান চলছিল ঠিক তখনই উলফের পুরো টিম পেছনে ট্রফি চুরিতে লেগে পড়ে এবং খুব সহজেই তারা সেটাকে চুরি করতে সক্ষম হয়। তারা প্রায় এখান থেকে পালিয়ে যাচ্ছিল, ঠিক তখনই একজন পুলিশ অফিসার তাদেরকে চিনে ফেলে। মুহূর্তের মধ্যে সকল পুলিশ সক্রিয় হয়ে ওঠে আর তাদেরকে ধরার চেষ্টা করে। তো ফাইনালি ব্যাড গাইজের দলকে গ্রেফতার করে গাড়িতে তোলার প্রস্তুতি চলছিল, কিন্তু তখনই উলফ ভাবে শেষবারের মতো ফক্সির সাথে একবার কথা বলা উচিত। হয়তো ফক্সি তাদের পুলিশের হাত থেকে ছাড়িয়ে দিতে সাহায্য করবে। তাই উলফ ফক্সিকে বলে যে আমরা সবাই ভালো হতে চাই, তুমি কি আমাদের একটা সুযোগ দিতে পারো? প্রফেসরও এইসব কথা শুনে বলে যে ঠিক আছে, ওদেরকে আমার কাছে দিয়ে দাও, আমি ওদেরকে ঠিকই ভালো মানুষ বানিয়ে তুলবো। তো পুলিশেরা এই কথায় রাজি হয়ে যায় এবং পুরো ব্যাড গাইজ টিমকে প্রফেসরের হাতে তুলে দেয়া হয়। এরপর প্রফেসর তাদের ট্রেনিং শুরু করে দেয় যে কিভাবে এই ব্যাড গাইজরা ভালো মানুষে রূপান্তরিত হতে পারবে। কিন্তু যত ট্রেনিংই তাদেরকে দেয়া হোক না কেন, এর কোনো প্রভাবই তাদের উপরে পড়ছিল না। তাই প্রফেসর বুঝতে পারে যে এরা কখনোই এভাবে কিছুই শিখবে না। তাই চোরকে বোঝাতে হলে চুরির কাজ দিয়েই বোঝাতে হবে। এরপর প্রফেসর তার পরবর্তী প্ল্যানের কথা জানায়। সে বলে যে তাদের এমন একটা জায়গাতে যেতে হবে যেখানে লটারির আয়োজন আছে। সেখানে প্রফেসরের মতো আরও অনেকগুলো গিনিপিগ থাকবে আর তাদের উপরে আসলে পরীক্ষা নিরীক্ষা চালানো হচ্ছে। ব্যাড গাইজদেরকে পাঠানো হয় সেই গিনিপিগদেরকে বাঁচানোর মিশনে। তো ফাইনালি ব্যাড গাইজেরা আবারও ছদ্মবেশ ধরে সেখানে পৌঁছেও যায়। স্নেক যখন সেখানে পৌঁছায় তখন তার সামনে এতগুলো গিনিপিগ দেখে সে সবগুলোকে খেয়ে ফেলতে চাচ্ছিল। তো যাই হোক, উলফ যতক্ষণে সেখানে পৌঁছায় ততক্ষণে স্নেক সত্যি প্রায় সকল গিনিপিগগুলোকে খেয়ে ফেলেছে। এরপর উলফ নিজের বন্ধুকে আর বাকি গিনিপিগগুলোকে বাঁচানোর চেষ্টা করে। সে স্নেকের পেট থেকে সকল গিনিপিগকে বের করে আনে আর গিনিপিগগুলো বের হতেই ছুটে পালাতে শুরু করে। সেখানে পুলিশ আর ফক্সিও উপস্থিত ছিল আর তারা বুঝতে পারে যে ব্যাড গাইজের টিম পুরো প্রোগ্রামটাই নষ্ট করে দিয়েছে। এই ভুলের কারণে টিমের মধ্যে ঝগড়াঝাটি শুরু হয়ে যায়, যার ফলে সবাইকে জেলে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়, তবে উলফকে ছেড়ে দেওয়া হয়। ফক্সি তাকে বলে যে আমি তোমাকে খুব ভালোভাবে চিনি, হয়তো তুমি নিজেকে বদলানোর একটা শেষ চেষ্টা করে দেখতে পারো। এই কথা শুনে উলফের এখন সত্যিই মনে হচ্ছে যে তার আসলে বদলে যাওয়া উচিত। তাই সে বাইরে বেরিয়ে আসে আর তখনই তার চোখে পড়ে একটা গাছের ডালে আটকে থাকা বিড়াল। উলফ গাছে উঠতে জানতো না, কিন্তু তবুও সে কোনো কিছু না ভেবেই গাছে উঠে যায় আর সেই বিড়ালটাকে নিরাপদে নামিয়ে নিয়ে আসে। এতক্ষণে প্রফেসর সেই দৃশ্যের ভিডিও বানিয়ে নিয়েছিল আর অল্প সময়ের মধ্যেই সেই ভিডিওটা ভাইরাল হয়ে যায়। আর সেখানে দেখা যায় যে ব্যাড গাইজরা আসলে ভালো, যার ফলে সকলের চোখে তাদের ইমেজ পুরোপুরি পাল্টে যায়। কিন্তু এইসব কিছু একদমই ভালো লাগছিল না স্নেকের। তাই সে উলফকে বলে যে তুমি এইসব নাটক আর কতদিন চালিয়ে যাবে? তখন উলফ জানায় যে হ্যাঁ, এটা শুধু নাটক, কয়েকদিনের মধ্যেই আমরা আবারও চুরি শুরু করে দেব। তো পরদিন প্রফেসর সবাইকে মিউজিয়ামে আসতে বলে এবং জানায় যে সেখানে ওই ট্রফিটাও থাকবে। উলফের টিম ঠিক করে রাখে যে মিউজিয়ামে গিয়ে তারা ট্রফিটা চুরি করে নেবে। কিন্তু যখন তারা স্টেজে পৌঁছায়, উলফ ভাবে যে এত মানুষের সামনে এখন যদি তারা চুরি করে তবে আবারও তাদের ইমেজ খারাপ হয়ে যাবে। বরং সে নিজেকে এবার সত্যি ভালো হওয়ার সুযোগ দিতে চায়। এই কারণে উলফ ট্রফি চুরি না করে প্ল্যানে কিছুটা পরিবর্তন আনে। কিন্তু ঠিক তখনই সেখানে লাইটস চলে যায় আর যখন লাইটস ফিরে আসে তখন দেখা যায় যে সবচেয়ে দামি যে উল্কাপিণ্ডটা রাখা ছিল সেটা চুরি হয়ে গেছে। সবাই ভাবে যে এই কাজ নিশ্চয়ই ব্যাড গাইজদের হবে, কিন্তু তারা জোর দিয়ে বলে যে তারা এটা করেনি। তবে কেউই তাদের কথা বিশ্বাস করছিল না। তাদেরকে গ্রেফতার করে পুলিশের গাড়িতে তুলে দেয়া হয়। ঠিক তখনই প্রফেসর এখানে চলে আসে আর বলে যে এই উল্কাপিণ্ড তোমরা চুরি করনি, বরং কে চুরি করেছে তার সব কিছু আমি জানি। উল্কাপিণ্ড আসলে তোমরা নয়, আমি চুরি করেছি। তোমরা তো শুধুমাত্র একটা মাধ্যম ছিলে, আমি তোমাদেরকে ব্যবহার করেছি আর উল্কাটা নিজের দখলে নিয়েছি। আর তখনই প্রফেসর জানায় যে যখন তুমি সেই বৃদ্ধ মহিলাটাকে সাহায্য করেছিলে সেটা আসলে আমিই ছিলাম। তো যাই হোক, এরপর ব্যাড গাইজদের দলকে শহর থেকে অনেক দূরের একটা দ্বীপে গিয়ে বন্দি করে রাখা হয়। একদিকে ব্যাড গাইজরা যখন সেখানে বন্দি, তখন অন্যদিকে ফক্সির কাছে একটা ম্যাপ ছিল যেখানে ব্যাড গাইজদের গোপন আড্ডা কোথায় ছিল তা চিহ্নিত করা ছিল। ফক্সি যখন সেখানে পৌঁছায় তখন দেখতে পায় যে পুরো বাড়ি সোনা, রূপা আর টাকায় ভর্তি। তখনই ফক্সির মনে প্রশ্ন জাগে যে উলফের কাছে যখন আগে থেকেই এত পরিমাণে সোনা, টাকা সবকিছু ছিল, তখন সে কেনই বা ট্রফিটা চুরি করতে যাবে? সে তো এসবের কিছু খরচও করেনি। এর মানে উলফ আসলে ভালো মানুষ ছিল, তাকে অকারণেই গ্রেফতার করা হয়েছে।
এদিকে জেলের ভেতরে ব্যাড গাইজদের টিম নিজেদের মধ্যে ঝগড়া শুরু করে দেয়। স্নেক উলফের উপরে প্রচণ্ড রেগে যায় আর বলে যে সব তোমার জন্যই হলো, তুমি ভালো মানুষ সাজার নাটক করছিলে আর এই জন্য আমরা সবাই জেলে। এভাবে এক কথা দু কথায় ওরা দুজন ভীষণ মারামারি শুরু করে দেয়। পুলিশেরাও তাদেরকে আলাদা করতে পারছিল না। ঠিক তখনই হঠাৎ করে সুপারহিরোর মতো কেউ সেখানে প্রবেশ করে আর সকল পুলিশকে আটকে ফেলে। মুখোশ খুলতেই বোঝা যায় যে সে আসলে ফক্সি। ফক্সি তখন জানায় যে বহু বছর আগে সেও চুরি করত, কিন্তু জীবনের সবচেয়ে বড় চুরির আগে হঠাৎই তার মনে হয়েছিল যে হয়তো আর চুরি করা উচিত নয়। আর সেদিন থেকে সে তার পথ বদলে ফেলেছে আর এখন সে শুধুমাত্র মানুষের উপকার করে। তো এরপর ফক্সি ব্যাড গাইজের দলকে সেই দ্বীপের জেল থেকে বের করে আনার পরে বলে যে আমার ঠিকই জানা আছে আসল চোরকে। এই চুরিটা করেছে প্রফেসর, আমি ওকে ধরতে পারবো না, তাই তোমাদের সাহায্য দরকার। তো এত কিছুর পরে উলফ ফক্সির কথা বিশ্বাস করে, কারণ সে জানে ফক্সি মিথ্যে বলছে না। কিন্তু উলফের টিমমেটেরা ভীষণ রেগেছিল। তারা বলে যে তোমার আর ফক্সির ঝামেলার কারণেই আজ আমরা জেলে এসেছি, তাই এবার আমরা ফক্সিকে কোনো সাহায্য করব না। এই বলে তারা সবাই চলে যায়, কিন্তু উলফ ফক্সির পাশে দাঁড়িয়ে যায়। বাকিরা তাদের নিজেদের গোপন আড্ডায় ফিরে আসে আর তখন দেখে যে এই পুরো জায়গাটা খালি, সকল ধন সম্পদ সোনা টাকা সব উধাও হয়ে গেছে। সবাই মনে করে যে উলফ হয়তো তাদের সাথে বিশ্বাসঘাতকতা করেছে, তাদের গোপন জায়গার কথা বাইরের লোকদেরকে সে হয়তো বলে দিয়েছে। তো এখন তাদের তো কিছু করার ছিল না। এদিকে প্রফেসর তার মেশিন মিটার ব্যবহার করে অসংখ্য গিনিপিগ নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে, যেন তারা শহরে গিয়ে চারিদিকে ডাকাতি করতে পারে। এছাড়াও ফক্সি আর উলফ মিলে প্রফেসরের ল্যাবে ততক্ষণে পৌঁছে গেছে। তাদের উদ্দেশ্য হলো গোল্ডেন ট্রফিটা নিয়ে পালিয়ে আসা, যাতে করে সব কিছু শান্ত হয়ে যায়। কিন্তু এটা আসলে প্রফেসরের একটা ফাঁদ ছিল, সে দুজনকে আটকে ফেলে। কিছুক্ষণের মধ্যে উলফের টিম আবারও এসে হাজির হয় তাদেরকে বাঁচাতে, আর তারা খুব সহজেই ফক্সি আর উলফকে মুক্ত করে ফেলে। কিন্তু হঠাৎ করে দেখা যায় যে স্নেক প্রফেসরের দলে যোগ দিয়েছে। উলফ আর তার টিম তাড়াতাড়ি সেই মিটারটাকে নিজেদের গাড়ির উপরে রাখে আর এখান থেকে পালাতে শুরু করে। তাদের পরিকল্পনা ছিল মিটারটাকে পুলিশকে দিয়ে দেবে, যেন পুরো বিপদ শেষ হয়ে যায়। এদিকে স্নেক যেন ভুল মানুষের পাল্লায় না পড়ে, তাই উলফ বলে যে আমরা আমাদের বন্ধুকে ছেড়ে যেতে পারবো না, স্নেককে ছাড়া আমরা কখনো যাব না। এই কারণেই সবাই মিলে স্নেকের পেছনে ধাওয়া করতে থাকে। স্নেক তখন প্রফেসরের সাথে একটা হেলিকপ্টারের ভেতরে ছিল। উলফ তখন স্নেকের সাথে কথা বলে যে আমাদের টিমে ফিরে আসো, এই প্রফেসর ভালো মানুষ নয় আর তুমি নিজেও সেটা ভালো মতো জানো। কিন্তু স্নেক একদমই উলফের কথা মানতে চায় না। এদিকে প্রফেসর সেই মিটারের পাওয়ার দিয়ে সকল গিনিপিগকে এদের পেছনেই লাগিয়ে দেয়। তাই উলফ কোনো রকমে ফুল স্পিডে গাড়ি চালিয়ে এখান থেকে বেরিয়ে আসে। এসবের পরে প্রফেসরের কাজ হয়ে গিয়েছিল, তাই তার আর স্নেকের প্রয়োজন ছিল না। এই জন্য সে স্নেককে নিচে ফেলে দেয়। স্নেক তখন বুঝতে পারে যে প্রফেসর সত্যি তাকে ধোঁকা দিয়েছে। উলফও দেখে যে স্নেক প্রায় পড়ে যাবে, তাই গাড়ির চিন্তা না করে সে স্নেককে বাঁচানোর জন্য একটা বিশাল জাম্প দেয় গাড়ি থেকে। সেই সময় গাড়িটা নিচে পড়ে যায় আর একটা ভয়ঙ্কর বিস্ফোরণ ঘটে। প্রফেসর যে হেলিকপ্টারের ভেতরে বসা ছিল সেটাও ড্যামেজ হয়ে যায়। এর ফলে পুরো সিস্টেম বন্ধ হয়ে যায়। গিনিপিগদের উপরে আর কোনো প্রভাব কাজ করে না আর তারা একে একে সরে যেতে থাকে। ঠিক তখনই আবারও ঘটনাস্থলে পুলিশ পৌঁছে যায় আর এবারও তাদের ধারণা হয় যে এইসব কাণ্ডের পেছনে ব্যাড গাইসরাই রয়েছে। তাই তারা আবারও ব্যাড গাইজদের গ্রেফতার করতেই যাচ্ছিল, কিন্তু তখনই ফক্সি এসে সবাইকে বোঝায় যে এবারের চুরি ব্যাড গাইজরা করেনি, বরং এই সব কিছুর পেছনে অন্য কেউ আছে। যদিও এই সব কিছু প্রফেসরের কাজ ছিল, কিন্তু ব্যাড গাইজ এখানে এসে আত্মসমর্পণ করে দেয়। তখন প্রফেসর চলে আসে এবং ইন্টারভিউ দিতে শুরু করে আর বলে যে শুধুমাত্র আমি একাই এই মিটারটাকে বাঁচিয়েছি, তা না হলে ব্যাড গাইজ মিটারটাকে ধ্বংস করে দিত। কিন্তু পুলিশেরা বুঝতে পারে যে প্রফেসর মিথ্যে কথা বলছে, কারণ মিটার আসলে কাজ করছিল শুধুমাত্র একটা ল্যাম্পের আলো দিয়ে। প্রফেসর নিজেও আসলে একটা এআই সিস্টেম ব্যবহার করছিল, যে সব কিছু স্নেক তৈরি করেছে। আসলে স্নেক মিটারটাকে ল্যাম্পের ভেতরে রূপান্তরিত করে ফেলেছিল, যার ফলে সেটা সকল গিনিপিগদেরকে নিয়ন্ত্রণ করছিল। তো এভাবেই প্রফেসরের সত্যটা সবার সামনে চলে আসে। সাথে সাথে প্রফেসরকে আটক করা হয় আর ব্যাড গাইজদের মুক্তি দেয়া হয়। তো 1 বছর পরে গল্পের পর্দা ওঠে আর ব্যাড গাইজরা এখন স্বাধীন ছিল। তারা ফক্সির সাথে দেখা করতে যায় এবং নতুন একটা জীবন শুরু করে।
তো এভাবে ব্যাড গাইজ সিনেমার প্রথম পর্বটা শেষ হয়ে যায়। তো এর আরও কয়েকটা পর্ব আছে, আপনাদের যদি ভালো লেগে থাকে কমেন্টে জানাবেন, আমি বাকি পর্বগুলো অবশ্যই দেবো। আজকের মতো আমি বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।